আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকি। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের কোল ঘেঁষে মানিকগঞ্জের একবারে নিকটবর্তী একটা জমিদার বাড়ি, নাগরপুর থানায় পাকটিয়া জমিদার বাড়ির তার একটা ব্লগ করার চেষ্টা করব। অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন, বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে আমি প্রাচীন গৃহ বা প্রাচীন জমিদার বাড়ি আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসলাম নাগরপুর পাকটিয়া জমিদার বাড়ি। ইংরেজি আমলের শেষ দিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামের এক ধনাঢ্য ব্যক্তি পাকটিয়া এসে জমিদারি শুরু করে। বর্তমানে আব্দুল মান্নান বীরুমিত্রা গ্রন্থাগার কলেজ প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ উৎসর্গিত পাকটিয়া BCRG ডিগ্রি কলেজ, নাগরপুর, টাঙ্গাইল, স্থাপিত 1967 সাল। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাকটিয়া জমিদার বাড়ি। যদিও মানিকগঞ্জ জেলার ভিতরে পড়ে নাই, কিন্তু খুবই পাশাপাশি, একবারে নিকটবর্তী বলতে পারেন। মানিকগঞ্জের কোল ঘেঁষে নাগরপুর পাকটিয়া জমিদার বাড়ি তৈরি করা হয়েছে। যাই হোক, যেহেতু আমাদের মানিকগঞ্জের পাশাপাশি, সেই জন্য একটু ভিডিও করলাম। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকি। আজকে মানিকগঞ্জের পাশাপাশি এই পাকটিয়া জমিদার বাড়ি একটু তুলে ধরলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। অমায়িক সৌন্দর্যে ভরপুর, অনেক নিখুঁত কারুকার্য। এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই জমিদারি প্রতিষ্ঠিত হয়েছিল, যা এখন স্কুল কলেজ নামে পরিচিত হয়েছে বা স্কুল কলেজ হিসাবে চলতেছে সরকারি তত্ত্বাবধানে। তো যাই হোক, এখানে কাজগুলো অমায়িক সুন্দর ছিল। দেখেন কারুকাজগুলো কত সুন্দর, নিখুঁত ছিল। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার। তারই ধারাবাহিকতার চেষ্টা করলাম পাকটিয়া জমিদার বাড়ির কিছু চিত্র তুলে ধরার। তো অবশ্যই কেমন লাগে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। যদি কেউ এখানে আসতে চান তাহলে অবশ্যই সাটুরিয়া থেকে আপনার ভিতর দিয়ে যাইতে হবে পাকটিয়ায় জমিদার বাড়ি অবস্থিত। এসে আপনারা ঘুরে যেতে পারেন, অবজার্ভ করতে পারেন, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বা প্রাচীন গৃহ। আসলে এখানে আসলে আপনি প্রাচীন অনেক নিদর্শন পাবেন। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনেক বড় বড় প্রাচীন গৃহ বা প্রাচীন জমিদার বাড়ি। এখানে 3টি জমিদার বাড়ি বিশিষ্ট বড় একটা এরিয়া নিয়ে জমিদারি করা হয়েছিল। তো যাই হোক, এখানে কারুকাজটা অনেক ভালো লাগছে। বিশেষ করে এখানের এরিয়াটা অনেক বড় ছিল, অনেক বড় একটা এরিয়া নিয়ে জমিদারি করতো। দেখেন কাজগুলো কত নিখুঁত বা কত সুন্দর, লতাপাতার আকৃতিতে অনেক সুন্দর কারুকাজ করা। আসলে এখানে আমার একটা কাজেই মূলত যাওয়া হয়েছিল, ভাবলাম এখান থেকে একটু ভিডিও করি। আমার অডিয়েন্সদের জন্য সবসময় চেষ্টা করি এক্সেপশনাল বা ভালো মানের কিছু ভিডিও তৈরি করার, বা কিছু শিক্ষণীয় ভিডিও বা কিছু প্রাচীন গৃহ বা প্রাচীন জমিদার বাড়ি তুলে ধরার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও করলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে আপনারা এসে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন। এখানকার পরিবেশ অসম্ভব সুন্দর ছিল। এখানে আমি নিজেকে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম। আসলে যেখানে যাই না কেন চেষ্টা করি নিজেকেও একটু উপস্থাপন করার জন্য। তবে যাই হোক, এগুলা সংরক্ষণের অভাবে আজকে বিলীন হয়ে যেতেছে আমাদের কালের সাক্ষী হওয়া, ইতিহাস হয়ে থাকা এইসব জমিদার বাড়ি। আমি কর্তৃপক্ষ বা যারা এখানে দায়িত্বরত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, এগুলা দেখভাল করার জন্য বা সংস্কার করার জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। এগুলা জমিদার বাড়ি হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিকের একটা বড় স্থাপনা। এগুলা সংরক্ষণ করা খুবই জরুরি। আমাদের পরের প্রজন্ম এসে যেন এগুলো দেখতে পারে বা সংরক্ষণ করে রাখলে পর্যায়ক্রমে জেনারেশন বাই জেনারেশন দেখতে পারবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। এই বলে আজকে আমি আমার লাইভ শেষ করতেছি। আল্লাহ হাফেজ।